ছেড়ে যেতে পারেনি মুম্বাই গন্তব্য যেটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সটি, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুরেও কিন্তু একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর আড়াইটার দিকে, সেটিও কিন্তু হচ্ছে চেকিং শেষ হয়েছে। বিমানটিতে কিন্তু যাত্রীরাও উঠেছে, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণেও সেই বিমান কয়েকটি আমরা দেখতে পেয়েছি যে সেই বিমানটি উত্তোলন করতে পারেনি। এই আগুনের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই আগুনের কিন্তু এত ধোঁয়া, ব্যাপক ধোঁয়ার কারণে কিন্তু পুরো শাহজালাল বিমানবন্দরের আকাশটি কিন্তু ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে বিমানগুলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল বা উত্তোলন হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু উঠতে পারছে না। যে এখানে কিন্তু অনেক যাত্রীরা অপেক্ষমান আছে, তারা দেশের বাইরে যাবেন। তাদের যে নির্ধারিত সময় যে ফ্লাইটটি, সেই ফ্লাইটগুলো আসলে কয়টায়, অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকে বলছেন যে কিছু সময় পরে আছে। এবং এখানে একজন দেশের বাইরে যাওয়ার জন্য একজন যাত্রী আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আপনার ফ্লাইট কখন? আমার ফ্লাইট 7:30টায়। 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 কোন দেশে যাচ্ছেন? আমি যাচ্ছি জার্মানিতে। জার্মানিতে। এই বিমানকে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনা কি আপনাদের কোনো শিডিউলে কোনো SMS বা কোনো অ্যানাউন্সমেন্ট আসে? এখন পর্যন্ত কিছু জানাই নাই, এই জন্য দাঁড়ায় আছে। এখন পর্যন্ত কিছু জানানো হয় না, চেকিংও এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা, একজন যাত্রী ছিলেন, উনি জার্মানির উদ্দেশ্যে যাবেন, তার ফ্লাইট 7:30টায়, তার চেকিং। আমি যাচ্ছি সৌদি আরবে, বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। তো আলহামদুলিল্লাহ। আপনার সময় কখন ফ্লাইট? আমার সময় হচ্ছে বিকাল 7টায়। সন্ধ্যা 7টায়? সন্ধ্যা 7টায়। আপনার চেক ইন কি সময় দিয়েছে? না, হ্যাঁ, আসলে আমি ঢুকতে পারিনি, মাত্র আসলাম। অনেক তাড়াহুড়োর মধ্যে এখন ভিতরেই যাচ্ছে আর কি। কোনো নির্দেশনা বা কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে কিনা আগুনের কারণে বিমানের বিপর্যয়? অন্য খবর শুনলাম, সময় টিভি নাকি আপনাদের মনে হয়। তো আলহামদুলিল্লাহ। আপনার সময় কখন? আমার সময় হচ্ছে বিকাল 7টায়। সন্ধ্যা 7টায়? সন্ধ্যা 7টায়। আপনার চেক ইন কি সময় দিয়েছে? না, হ্যাঁ, এখনো আমি ঢুকতে পারিনি, মাত্র আসলাম। অনেক তাড়াহুড়োর মধ্যে এখন ভিতরেই যাচ্ছে আর কি। কোনো নির্দেশনা বা কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে কিনা আগুনের কারণে বিমানের বিপর্যয়? তো এমনি খবর যাই একটু শুনলাম, সময় টিভি নাকি আপনাদের মনে হয় একটা পেজে, মানে এখনো বিমান শিডিউল কি হয়নি, এদিক ওদিক হয়নি। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে তিনি তেমন একটা নির্ধারিতভাবে জানেন না। এখানে ইনচার্জ দায়িত্ব আছে। আচ্ছা, এই আগুনের ঘটনায় কি আপনারা দেখতে পেয়েছেন কি না কোনো যাত্রীকে, যে বিমানগুলো সে সময়গুলো একটু কিছু সময় পরে যেতে, বা শিডিউলে কোনো অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে কিনা যে যাত্রীগুলো আছে বা যে বিমানগুলো ছেড়ে যাওয়ার কথা আছে সেগুলো আসলে দেরিতে ছাড়বে, এমন কোনো কিছু? না, এরকম কোনো নিউজ এখন আসে না আমাদের কাছে। নির্ধারিত সময় চলে যাচ্ছে বিমানগুলো। তারা কি বিমানবন্দর কর্তৃপক্ষ তো অনেক বিমানগুলো সরিয়ে নিয়েছে বলছে, তো আপনারা এই বিষয়ে কোনো নির্দেশনা জানেন? এই বিষয়ে কর্তৃপক্ষ বলতে পারে, আমরা বলতে পারবো না। আমরা বাইরের নিরাপত্তার দায়িত্বে আছি, আমরা বাইরের নিরাপত্তা সঠিকভাবে পালন করছি। যাত্রীরা কি সময় মতোই ঢুকছে? জি, যাত্রীরা সময় মতো ঢুকছে, তাদের কোনো বাধাগ্রস্ত হচ্ছে না, সময়ভাবে যাচ্ছে তারা ঠিক মতো। আচ্ছা, এখানে দায়িত্বরত যে কর্মকর্তা ছিলেন তিনি যেমনটা বলছিলেন যে যাত্রীরা ঠিক সময় আসলে ঢুকছেন, তবে ভেতরে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তারা আসলে কি নির্দেশনা বা কি ঘোষণা আসছে সেই বিষয়ে তারা অবগত নয়, যে কারণে আসলে এই বিষয়টি দেরি হচ্ছে বা দেরিতে ছাড়ছে কিনা সে বিষয়ে আসলে তিনি নিশ্চিত নয়। এমনও যাত্রী অনেকেই আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিএমইটির একজন হচ্ছে যে, আপনি সম্ভবত মনে হয় সৌদি আরবে যাচ্ছেন, আপনার দেখে মনে হচ্ছে কোনো কর্মের জন্যই যাচ্ছেন, তো আসলে আপনার ফ্লাইট কখন? ফ্লাইট 8:45-এ। 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 আপনাদেরকে কোনো নির্দেশনা দিয়েছে কিনা যে দেরিতে ছাড়বে? আজকে তো আগুনের ঘটনা ঘটেছে, কোনো কিছু জানেন কিনা? না, জানি না। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আসলে তেমনভাবে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তেমন কোনো নির্দেশনার খবর যাত্রীরাও জানে না। আমাদের কাছেও কিন্তু যে এই বিষয়টা বলছিলাম যে সেই বিষয়ে কোনো খবর নেই। এই যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থান, মোটামুটি এখানকার সময় যেটা দেখতে পাচ্ছি যে অনেক ফ্লাইট কিন্তু নিরাপদ দূরত্বে, বিমানগুলোকে নিরাপদ দূরত্বে সজায় রাখা হয়েছে।